ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 13 এবং 14 এই দুটো অঙ্ক কমপ্লিট করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব শর্টকাট পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। 13 দাগের অঙ্কটা বলেছে যে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। তো তোমরা জানো যে ত্রিকোণমিতির এই চ্যাপ্টারের ক্ষেত্রে ছবি অবশ্যই আঁকতে হবে, না হলে কোনো উত্তর সম্পূর্ণ হবে না, এবং ছবিটা এঁকে নিলে কিন্তু উত্তরে অনেকটা এগিয়ে যাবে। তো ছবিটা প্রথমে ভালো করে বুঝে নাও। এখানে এই ডি বিন্দু এই ভূমি থেকে এই এতটা উপরে এই পথে সরলরেখা বরাবর উড়োজাহাজটি উড়ে যাচ্ছে। অর্থাৎ এই বি থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা, যে উঁচুতে দিয়ে উঠছে সেটা দেওয়া আছে 545√3 এত মিটার। তো এই যে এই স্থানে যখন উড়োজাহাজটা আছে, তার একদিকে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছে এবং আর একদিকে শহীদ মিনার। এখানে হাওড়া বোঝানোর জন্য এইচ লিখেছি, শহীদ মিনারের জন্য এস লিখেছি। বলেছে অবনতি কোণ, এইখান থেকে হাওড়া স্টেশনের অবনতি কোণ, তার মানে এর সমান্তরাল একটা সরলরেখা টানতে হয়েছে আমাদের। এই কোণটা হচ্ছে অবনতি কোণ, এটা 60 ডিগ্রি। আর শহীদ মিনারের দিকে তাকাতে যে অবনতি কোণ হয়েছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। এইগুলো যে একদম নিখুঁত মাপ হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা পেনেও আঁকতে পারো, পেন্সিলে আঁকতে পারো, এবং স্কেল দিয়ে না এঁকে হাতেও আঁকতে পারো, তার কোনো বাধ্যবাধকতা নেই। তো তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, আর যেহেতু এটা সমান্তরাল, তাহলে কোণ দুটো সমান, অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, একইভাবে এটাও 30 ডিগ্রি। এখন হাওড়া থেকে শহীদ মিনার পর্যন্ত এখানে দুটো ভাগ হয়েছে, এটা একটা লম্ব। এইখান থেকে এই দূরত্ব মানে এইচ থেকে এ পর্যন্ত আমরা এক্স ধরছি, আর এ থেকে এস পর্যন্ত এটা আমরা ওয়াই ধরছি, ওয়াই মিটার। তাহলে হাওড়া থেকে শহীদ মিনার পর্যন্ত দূরত্ব কত না x+y মিটার। এটা আমরা লিখব যে পাশের চিত্রে বা উপরের চিত্রে ধরি হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব সমান x+y মিটার। তাহলে এখান থেকে এটা এক্স, এটা ওয়াই। এখানে দেখো তাহলে দুটো ত্রিভুজে ভাগ হয়েছে। এবার এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা একটা পাবো, এই উচ্চতাটা দেওয়া আছে, মানে এটা লম্ব দেওয়া আছে আর এটা ভূমি। এটার ক্ষেত্রেও তাই, লম্ব দেওয়া আছে, ভূমি, অর্থাৎ ট্যান থিটা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ ABH এর ট্যান, তাহলে ABH এর ক্ষেত্রে এই কোণটা হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু 545√3/x, বা x ইজিক্যাল টু, তাহলে এটা কোনাকুনি গুণ হয়েছে, এইটা নিচে চলে যাবে, মানে 545√3/tan60 সমান 545√3, আর tan60 ডিগ্রি মান √3, তাহলে √3 কেটে গেল, কত হলো না 545 মিটার। তাহলে আমরা একটা পেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 545 মিটার। আবার সমকোণী ত্রিভুজ ABS এর এক্ষেত্রে tan30 ইজিক্যাল টু
তোমরা যদি ছবিটা দেখো তাহলে দেখো এইটার ক্ষেত্রে tan 30 সমান হচ্ছে এইটা বাই মানে লম্ব বাই 545√3/y। তাহলে এর tan 30 ইজিক্যাল টু 545√3/y, বা y ইজিক্যাল টু কোনাকুনি গুণ করলে y ইজিক্যাল টু এটা নিচে চলে যাবে 545√3/tan 30, একবার লিখে দিচ্ছি 1/√3। tan 30 মান হচ্ছে 1/√3, বা y ইজিক্যাল টু 545√3, আর এটা উল্টে গেলে 1/√3টা উল্টে গেলে ইন্টু √3 সমান 545 ইন্টু √3 ইন্টু √3 মানে 3, এটা গুণ করলে হচ্ছে 1635 মিটার। 3 5 15, 5 হাতে 1, 3 4 12, তার 3 হাতে 1, 3 5 15 আর 1 16, 1635 মিটার। তাহলে এবারে আমরা এক্স আর ওয়াই যোগ করে দেবো। এটাই হচ্ছে হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব। অতএব হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব সমান, তাহলে 545 প্লাস 1635 এত মিটার সমান 2180 মিটার। তাহলে এটা হলো আনসার। এবার 14টা দেখো, বলেছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এই 50 ডিগ্রিটা আমাদের অজানা। 3তলা বাড়িটির উচ্চতা হিসেব করে লিখি। তো এই মানটা অজানা বলেই এটা দিয়ে দিয়েছে 50 tan 50 ডিগ্রি সমান 1.192। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। তো ছবিতে দেখো এই এডি হচ্ছে একটা 3তলা বাড়ি। এই 3তলা বাড়ির উপরে সিডি হচ্ছে একটা পতাকা, দণ্ডসহ পতাকা আছে। তাহলে এটা হচ্ছে চূড়া এবং এটা তার পাদদেশ। তাহলে রাস্তার কোনো এক জায়গা থেকে, ধরো এ থেকে বি পর্যন্ত এই দূরত্ব, এই বি বিন্দু থেকে দেখলে এইটা পতাকার চূড়া পর্যন্ত যে কোণ উৎপন্ন করছে সেটা 50 ডিগ্রি, এবং পাদদেশ পর্যন্ত যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো, যেহেতু এই ত্রিভুজটা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এইটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 45 ডিগ্রি, কারণ এটা সমকোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা যদি বাড়িটির উচ্চতা এক্স ধরি, তাহলে এখান থেকে এ থেকে বি পর্যন্ত দূরত্ব এক্স, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 45, এটা 45। তাহলে এই দুটো যে আমরা এইভাবে ধরে নিলাম, এবারে কিন্তু আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে গেল। এবার আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই tan 45-এর মান ধরে এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে উপরের চিত্রে ধরি 3তলা বাড়ির উচ্চতা সমান এক্স মিটার, অর্থাৎ এইটা আমরা এক্স মিটার ধরলাম এ থেকে ডি পর্যন্ত, এবং রাস্তার কোনো বিন্দু থেকে বাড়ির দৈর্ঘ্য সমান এক্স মিটার, মানে দুটোই এক্স মিটার হচ্ছে, কারণ এই কোণটা 45 ডিগ্রি হয়েছে বলে, এটাও 45 ডিগ্রি, এই জন্য এক্স মিটার। তাহলে এখন আমরা বড় ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ধরব। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর tan 50 ডিগ্রি ইজিক্যাল টু, তাহলে যেহেতু tan 50 ডিগ্রি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব মানে এখানে আমাদের আছে কত না, এক্স প্লাস 3.3
বা এই ভূমি আছে এক্স, আবার এই tan 50 মান বলে দিয়েছে। তো কোনাকুনি আমরা গুণ করে নিই, তাহলে এক্স ইন্টু tan 50 ইজিক্যাল টু এক্স প্লাস 3.3, বা এক্স ইন্টু tan 50 মান বলেছে 1.192, এটা বলে দিয়েছে tan 50 ডিগ্রি ইজিক্যাল টু 1.192 সমান এক্স প্লাস 3.3, বা তাহলে এইটাকে এই এক্সটাকে এপারে আনলে মাইনাস হবে, এক্স ইন্টু 1.192 মাইনাস এক্স ইজিক্যাল টু 3.3। এখানে দুটো থেকে এক্স কমন গেলে এক্স ইন্টু 1.192 মাইনাস 1 ইজিক্যাল টু 3.3, বা এক্স ইন্টু তাহলে 1.192 মাইনাস 1 মানে 0.192 ইজিক্যাল টু 3.3, বা এক্স ইজিক্যাল টু তাহলে এটা থেকে এটা ভাগ হচ্ছে 3.3 বাই 0.192। তাহলে এখন আমাদের এটাকে দশমিক তুলে কাটাকাটি করতে হবে। এই দশমিক তুলে নিচে 10, এখানে দশমিক তুললে উপরে 100, শূন্য শূন্য কাটে, সরি 100 নয় 1000, শূন্য শূন্য কাটে, উপরে থাকলো 100, আর এখানে 1 1 2 3 তিনটে শূন্য, তাহলে এই শূন্যটা এই শূন্য কাটলো, উপরে এটা 100 থাকলো। এই দুটোকে 3 দিয়ে কাটবে, 3 11 33, আর 3 দিয়ে কাটলে 3 6 18, আর 3 4 12, 4 দিয়ে এখানে কাটছে, 4 16 64, 4 25 100। তাহলে অতএব এক্স সমান হচ্ছে 25 ইন্টু 11, 11 5 55, 5 হাতে 5, 11 দিয়ে 22 5 27, 275/16 মিটার। এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে হবে 1719 প্রায়, এটা তোমরা ভাগ করে দেখে নেবে, প্রায় 1719। অতএব 3 তলা বাড়ির উচ্চতা, 3 তলা বাড়ির উচ্চতা সমান 17.19 মিটার। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক কমপ্লিট করলাম এবং খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।